হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আমার ক্রাফট সাপ্লাইজ এর জন্য কি কিনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এখানে যে চিপ মার্কেটটা ছিল সেখান থেকে আমি সবকিছু দাম দিয়ে কিনেছি। কিছুটা কম দামি ছিল, আবার কিছুটা আমি লাইব্রেরি থেকে নিয়েছি। তো এখানে যে ক্লেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ৫০ টাকা নিয়েছে। তো প্রথমে বুঝতে পারছি না যে আসলে এটা কেন ৫০ টাকা নিয়েছে। তো পরে আমি দেখলাম যে এর প্যাকেটগুলো আসলে ছোট ছোট, আর এটাও মাত্র ৬০ টাকায় আমি কিনে নিয়েছি। এটার রং ছিল, আমি এই রং এখনো ইউজ করিনি। আমি অন্য কোনো ভিডিওতে এটা তোমাদের দেখাবো। এরপর এখানে কুইলিং করার যে পেপারগুলো আছে সেগুলো দেখতে পেয়ে আমি নিয়ে নিয়েছি, কিন্তু আমার কুইলিংয়ের কোনো মেশিন নেই। তো আমি অবশ্যই সেটা ডিআইওয়াই করে বানিয়ে নিব, আর এর ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেওয়া আছে কিভাবে এটা ইউজ করতে হয়, বানিয়ে নিতে হয়। তারপর আমি এখানে নিয়েছি একটা এমব্রয়ডারির, এটাকে কি বলে, ফ্রেম। এই ফ্রেমটা নিয়েছি, এটা একটু ছোট সাইজের, এর থেকে একটু বড় সাইজের আমার আছে। তো আমি এটা নিয়ে নিয়েছি। এটা যেহেতু কম দামে ২০ টাকা নিয়েছিল, তাই আমি এটা দেখেই নিয়ে নিয়েছি। আর এখানে যে মহামূল্যবান জিনিসটা ছিল সেটা আমার খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এই পাঞ্চিং মেশিনটা। এটা আমার অনেক দরকার ছিল, অনেক ছোট ছোট কিউট ক্রাফটের জন্য এই জিনিসটা খুবই নেসেসারি। আর এটা আমি লাইব্রেরি থেকে ভালো দাম দিয়ে কিনেছি, যাতে পরবর্তীতে আমার এটা নষ্ট না হয়। আর এটা সিস্টেম হচ্ছে এটার ভিতরে সব কিছুই জমা থাকে, তাই ইজিলি এটা ইউজ করা যায়। আর এখানে একটা জিনিস আমি ক্রাফটের বাইরে কিনে নিয়েছিলাম, সেটা হচ্ছে এই চিরুনি। আর এই চিরুনিটা যে আমার ক্রাফটের জন্য লাগবে না সেটা নয়, আমার রিবন ডিজাইনের জন্য এই চিরুনিটা লাগতে পারে। আর আমি সেখানে খেয়াল করি অনেক খোলা ক্লে বিক্রি করছিল, তাই আমি আমার প্রয়োজন মতো ৩-৪টি ক্লে নিয়ে নিই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাটি কালার ক্লেটা আছে, সেটা অন্যান্য ক্লে থেকে একটু ভিন্ন। এটা গাঢ় রঙের ছিল, যেটা আমার পরবর্তীতে গাছের যে ডালপালা সেগুলোর জন্য ভালোভাবে ইউজ করা যাবে, এজন্য আমি এটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে ছোট্ট একটা স্লাইম দেখতে পাচ্ছ, আমি এটাও কিনে নিয়েছি। এটার দাম মাত্র ১০ টাকা নিয়েছে। এখানে আমি গ্লু গানের যে স্টিকসগুলো আছে সেগুলো ২টা নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো স্কেল, আমি একবারে কয়েকটা কিনে নিয়েছিলাম। এগুলো খুবই অল্প প্রাইসে বিক্রি করেছিল, একেকটা ১০ টাকা করে নিয়েছিল, তাই আমি অনেকগুলো নিয়ে নিলাম। আর এই ব্রাশগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ফুল আঁকার জন্য, আর একটা ফুলের যে পাতাগুলো আছে সেগুলো ইজিলি ভাবে ড্রয়িং করার জন্য আমি এটা নিয়ে নিলাম। এখানে তোমরা পেন্সিল দেখতে পাচ্ছ, এটা আমার খুব দরকার ছিল। তো আমি একেবারে ১০-১২টা কিনে নিয়েছিলাম, যাতে আমার পরবর্তীতে দরকার পড়লেও আমার ঘর থেকে আমি ইজিলি ইউজ করতে পারি। ১টা-২টা করে কেনাটা খুব ঝামেলা। আর এখানে অনেকগুলো জেল পেন এগুলা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মোটা আকৃতির, যেকোনো ক্লের মধ্যে চোখ মুখ আঁকার জন্য। আর এখানে যে পেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এটা লেখার সাথে সাথে মুছে যাবে, কিন্তু এই লেখাটা যখন শুকিয়ে যাবে তখন পানি পড়লেও এই লেখাটা মুছবে না সহজে। ক্রিম দিয়ে এটা উঠাতে হবে। আর এই জেল পেনটা আমার খুবই কিউট লেগেছে, এজন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেইন আমার যে প্রয়োজনের ছিল সেটা হচ্ছে এই জেসোটা। আমি ঘরে অনেকভাবে জেসো তৈরি করেছি, কিন্তু আমার একটা অরিজিনাল পেস্ট প্রয়োজন ছিল, যে কোনো বয়াম বা জার এগুলোতে পেইন্ট করার জন্য। তো আমি এখানে যে অরিজিনাল জেসো আছে সেটা এই প্রথমবারের মতো কিনে নিলাম। এই ডাবল টেপের ভিডিও বানানোর ইচ্ছা আমার প্রথম থেকেই ছিল, যেটা আসলে কিভাবে কাজ করে আমি এখনো জানি না। তো এটা চোখে পড়ার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি, আর এটাকে ইউজ প্রথমে আমি করে দেখবো, তারপর আমি এটা নিয়ে কোনো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এবং আমার যে পছন্দের মহামূল্যবান জিনিস সেটা হচ্ছে এই ভার্নিশটা, এই স্প্রে ভার্নিশ। এটা আসলে সবথেকে বেস্ট আমি মনে করি, এটা আমার দরকার ছিল। আর এটা আমি প্রথমেই কিনে নিয়েছিলাম। এটা যদি তোমাদের ছোট ছোট ডিটেলসগুলোতে তোমরা ব্রাশ দিয়ে করতে এটা অনেক বিরক্তি হয়, তাই আমরা এই স্প্রে ইউজ করে যে কোনো ভিতর থেকে স্প্রে করে করে পুরোটা ক্লেকে বা যে কোনো জিনিসকে ওয়াটারপ্রুফ করে ফেলতে পারি। তাই এটা অনেক বেশি ভ্যালুয়েবল একটা জিনিস, আমার এটা দরকার ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমার খুব প্রিয় একটা জিনিস এখন, কারণ এটা আমি দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি। এটা খুবই কিউট একটা পাউচ, এটার ভিতরে আমি প্রয়োজনীয় ছোট ছোট যে কোনো জিনিস রাখতে পারবো, বা আমরা এটার মধ্যে
টাকাও নিয়ে ব্যাগের মধ্যে রাখতে পারি আলাদাভাবে। এটা আমার কিউট লেগেছে, এজন্য আমি এটা কিনে নিয়েছি। এটা ক্রাফটের অংশ না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।